কিভাবে সহজে ক্যানভাতে মাত্র 3 মিনিটে এইরকম একটা ডিজাইন করে ফেলতে পারেন, চলুন আজকের ভিডিওতে দেখি। প্রথম আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। হলুদ কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং আমরা আমাদের শেপ নিয়ে নিব, ফ্রেম নিয়ে নিব। ফ্রেমের মধ্যে এবং এটার বর্ডারটা কার্ভ করে দিব এবং এটার একটা কপি করে নিব। আমাদের যেহেতু দুইটা লাগবে সেজন্য একটা কপি করে নিলাম। এরপর আমাদের টেক্সটগুলো আমরা লিখে নিব যে স্পেশাল অফারে ভিসা করুন, চলো ঘুরি এর সাথে, ঠিক আছে। তারপর থাইল্যান্ড ও মালয়েশিয়া 9,500 টাকা, এই ট্যাক্সগুলো আমরা লিখে নেব এবং নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও লিখে নিলাম। আমরা চাইলে দুইটা কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারি, এই জায়গায় দিয়ে দিলাম এবং আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাও নিচে দিয়ে দিব। তো আমাদের টেক্সট লেখা শেষ। এবার আমরা ফন্টগুলা একটু সিলেক্ট করে নিব, যেহেতু আমাদের বাংলা লাগবে তো বাংলা ফন্ট সিলেক্ট করে নিলাম। এই জায়গায় ক্যানভায় অনেক বাংলা ফন্ট আছে, আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি একটা সিলেক্ট করলাম এবং টেক্সটটা হাইলাইট করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা শেপ দিলাম, তারপর টেক্সটটাকে বসালাম যাতে লেখাটা একটু হাইলাইট হয়। তো আমি যেই লেখাটা বেশি ফোকাস করতে যাচ্ছে ওটাকে আমি রেড রাখলাম যাতে এটার মধ্যে বেশি ফোকাস হয় এবং আমাদের নাম্বারের জন্য আমরা আইকন সিলেক্ট করে নিলাম এবং নাম্বারের টেক্সটটা একটু বোল্ড করে দিলাম এবং আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা, ওয়েবসাইটের জন্য একটা আইকন লাগবে সেজন্য ওয়েব আইকনটা দিয়ে দিলাম এবং আমাদের ওই ফ্রেমের মধ্যে আমরা যেই দুই জায়গার নাম বলছি ওটার ইমেজটা নিয়ে নিব এবং ফ্রেমের মধ্যে বসিয়ে দিব। তো এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ইমেজগুলো বসিয়ে ফেলা যায় এবং আমরা হাইলাইটের জন্য একটা হোয়াইট লাইট দিলাম এবং লোগোর জন্য একটা প্লেস রাখলাম যে এই জায়গায় ডামি লোগো হিসাবে আমরা এই জায়গায় ইউজ করলাম। তো এইভাবেই খুব সিম্পল ওয়েতে আমরা আমাদের ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম।